আপনি কি ধনী হতে চান? পৃথিবীর প্রতিটি মানুষ চায় তার অঢেল সম্পদ থাকুক, কিন্তু একটা প্রশ্ন করি, আপনার কি মনে হয় টাকা বাড়লেই মানুষ সুখী হয়, নাকি টাকা বাড়লে মানুষের শান্তি কমে যায়? আজকের গল্পটি শুনলে আপনার জীবনের হিসাব নিকাশ উল্টে যাবে। এই গল্পে লুকিয়ে আছে এমন এক গোপন রহস্য, যা জানলে আপনি আজ এই মুহূর্তেই নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি মনে করবেন। তো গল্পটি শুরু হয় এক গরিব কাঠুরে, যার ঘরে খাবার ছিল না কিন্তু মুখে ছিল হাসি, আরেক বাদশা যার সম্পদের অভাব নেই কিন্তু রাতে তার ঘুম আসত না। তাদের মাঝখানে এসে দাঁড়াল একটি রহস্যময় টাকার থলি। সেই থলিটি কি কাঠুরের জীবন বদলে দিয়েছিল, নাকি তাকে ধ্বংস করে দিয়েছিল? চলুন জীবন বদলে দেওয়া সেই রহস্যময় গল্পটি শুনি। অনেককাল আগের কথা, এক দেশে এক প্রতাপশালী বাদশা ছিলেন। তার ধন সম্পদ, সৈন্য সামন্ত, হীরা জহরত কিছুরই অভাব ছিল না। কিন্তু এত কিছু থাকার পরেও বাদশার মনে শান্তি ছিল না। তিনি সবসময় চিন্তিত থাকতেন, রাতে ভালো করে ঘুমাতে পারতেন না। অন্যদিকে বাদশার প্রাসাদের নিচেই এক ছোট কুঁড়ে ঘরে বাস করত এক সাধারণ খাদেম, সার্ভেন্ট। সে সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি খাটত, প্রাসাদের ময়লা পরিষ্কার করত, বাগানে পানি দিত। কিন্তু আশ্চর্যের বিষয় হল, দিন শেষে যখন সে তার কুঁড়ে ঘরে ফিরত, তার মুখে থাকত চওড়া হাসি। সে গুনগুন করে গান গাইত, তার পরিবার নিয়ে ডাল ভাত খেয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ত। একদিন বাদশাহ তার উজিরকে ডেকে বললেন, উজির, আমি বিশাল রাজ্যের মালিক, তবু আমার মনে শান্তি নেই। আর এই সামান্য খাদেম, যার কাল কি খাবে তার ঠিক নেই, সে এত সুখী কেন? এর রহস্যটা কি? উজির ছিলেন অত্যন্ত জ্ঞানী। তিনি মৃদু হেসে বললেন, জাহাপনা, এর কারণ খুব সহজ। এই খাদেম এখনো 99 ক্লাবের সদস্য হয়নি। বাদশাহ অবাক হয়ে বললেন, 99 ক্লাব? এটা আবার কি, কোনো গোপন সংগঠন? উজির বললেন, জাহাপনা, এটা মুখে বলে বোঝানো যাবে না। আমাকে একতরা স্বর্ণমুদ্রা দিন, আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি 99 ক্লাব কি এবং মানুষ কিভাবে নিজের সুখ নিজেই নষ্ট করে। উজির একটি থলিতে ঠিক 99টি স্বর্ণমুদ্রা রাখলেন, 100টি নয়, ঠিক 99টি, এবং সেই থলিটি রাতের অন্ধকারে খাদেমের দরজার সামনে রেখে দরজায় টোকা দিয়ে আড়ালে লুকিয়ে পড়লেন। খাদেম দরজা খুলল, দেখল কেউ নেই, শুধু একটি থলি পড়ে আছে। সে থলিটি ঘরে নিয়ে গেল। থলি খুলতেই তার চোখ কপালে উঠল, চকচকে স্বর্ণমুদ্রা। সে ভাবল, আল্লাহ আমার দিকে মুখ তুলে চেয়েছেন, আমি ধনী হয়ে গেছি। সে আনন্দে আত্মহারা হয়ে মুদ্রাগুলো গুনতে শুরু করল। 1, 2, 3, এভাবে গুনতে গুনতে সে দেখল সেখানে 99টি 99টি স্বর্ণমুদ্রা আছে। সে ভাবল, নিশ্চয়ই গণনায় ভুল হয়েছে, 100টিই থাকার কথা। কেউ কি কখনো 99টি মুদ্রার গিফট করে? সে আবার গুনল, আবার সেই 99টি। খাদেম তখন ভাবল, নিশ্চয়ই একটি মুদ্রা কোথাও পড়ে গেছে। সে হন্যে হয়ে সারা ঘর খুঁজল, ঘরের বাইরে খুঁজল, উঠানে খুঁজল, কিন্তু সেই 100তম মুদ্রাটি আর পেল না। তখন তার মনের সেই আনন্দ নিমিষেই উবে গেল। তার মনে হলো, আর মাত্র একটি মুদ্রা হলেই পুরো 100 হতো। 100 হলে আমি একটা রাউন্ড ফিগারের মালিক হতাম। সে সিদ্ধান্ত নিল, যে করে হোক আমাকে ওই একটি মুদ্রা অর্জন করতেই হবে এবং 100 পূর্ণ করতে হবে। পরের দিন থেকে খাদেমের আচরণ বদলে গেল। সে আর গুনগুন করে গান গায় না। সে কাজে যায়, কিন্তু মুখে সেই হাসি নেই। সে এখন ওভারটাইম কাজ করে, মানুষের সাথে ঝগড়া করে, নিজের স্ত্রী সন্তানদের ধমক দেয়, কারণ তার মাথায় একটাই চিন্তা, কিভাবে আরও টাকা কামাবো এবং ওই একটি মুদ্রা পূর্ণ করব। সে ধনী হয়েছে, 99টি মুদ্রার মালিক, কিন্তু সে এখন অসুখী, কারণ তার ফোকাস এখন ওই 99টির দিকে নেই যা তার কাছে আছে। তার ফোকাস ওই একটির দিকে যা তার কাছে নেই। বাদশা কয়েকদিন পর উজিরকে বললেন, উজির, খাদেমের কি হলো? সে এখন আর হাসে না কেন? তাকে এত ক্লান্ত আর রাগী দেখাচ্ছে কেন? উজির হেসে বললেন, জাহাপনা, সেই খাদেম এখন অফিসিয়ালি 99 ক্লাবের সদস্য হয়ে গেছে। বন্ধুরা, এই 99 ক্লাব কোনো গল্প নয়, এটি আমাদের আজকের বাস্তব জীবন। আমরা আল্লাহ তাআলার দেওয়া 99টি নেয়ামত, আমাদের সুস্থ শরীর, আমাদের চোখ, আমাদের পরিবার, আমাদের মাথার ওপর ছাদ, এগুলো নিয়ে খুশি থাকি না। আমরা এগুলো গুনতেও যাই না। আমাদের সমস্ত টেনশন, সমস্ত ডিপ্রেশন ওই একটি জিনিসের জন্য, যা আমাদের নেই। কারোর গাড়ি নেই, কারোর বাড়ি নেই, কারোর হয়তো কাঙ্ক্ষিত চাকরিটা নেই। ওই একটা জিনিস পাওয়ার জন্য আমরা আমাদের হাতের কাছে 99টি সুখের মুহূর্তকে পায়ে মারিয়ে নষ্ট করে ফেলি। ইসলাম আমাদের শিখিয়েছে, ধনী সে নয় যার অনেক সম্পদ আছে, ধনী সে যার অন্তর ধনী, কন্টেন্টমেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনী হওয়া সম্পদের আধিক্যের উপর নির্ভর করে না, বরং প্রকৃত ধনী সেই যার অন্তরে তৃপ্তি আছে,
সহিহ বুখারী। যে ব্যক্তি অল্পে তুষ্ট থাকে আল্লাহ তার রিজিকে বরকত দেন, আর যে ব্যক্তি আরো চাই করে সে পুরো পৃথিবী পেলেও তার অভাব কখনো পূরণ হয় না। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনিও কি সেই খাদেমের মতো 99 ক্লাবের ফাঁদে পা দিয়েছেন? যা নেই তার পিছনে ছুটতে গিয়ে যা আছে তাকে হারিয়ে ফেলছেন না তো? আজকের এই ভিডিওটি দেখার পর আসুন আমরা প্রতিজ্ঞা করি, যা নেই তা নিয়ে আফসোস করার আগে আল্লাহ যা দিয়েছেন তার জন্য একবার আলহামদুলিল্লাহ বলবো। বিশ্বাস করুন, এই শুকরিয়াই আপনাকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ বানিয়ে দেবে। আজকের গল্পটি যদি আপনার হৃদয়ে সামান্য নাড়া দিয়ে থাকে তবে কমেন্ট বক্সে লিখুন আলহামদুলিল্লাহ। কে জানে, হয়তো আপনার এই একটি কমেন্ট আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এবং আপনার রিজিকে বরকত নেমে আসবে। এমনই জীবন বদলে যাওয়া সব ভিডিও পেতে লেগেসি লাইট ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।